আসসালামু আলাইকুম সুন্দর মনের মানুষজন। আজকে আমরা বেসিক স্পিকিং ক্লাসের 3rd নাম্বার ক্লাসটা করব। তো আমি এত বেশি কথা লম্বা না করে ডিরেক্ট ক্লাসে প্রবেশ করব। তো আমি ক্লাস শুরু করার আগে জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া নিয়ে যাই যে আজকে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করব। নাম্বার 1, আজকে আমরা বেসিক স্পিকিং ক্লাস 3 তে গ্রিটিংস সম্পর্কে জানবো এবং কিছু ডেইলি ইউজেস সেন্টেন্স সম্পর্কে জানবো। অর্থাৎ আমাদের যখন প্রথম কোনো ব্যক্তির সাথে দেখা হয় তখন আমরা দুইভাবে গ্রিটিংস দিতে পারি, তাকে হাই বলে অথবা হ্যালো বলে। এখন আমরা আগে শিখে নেই কোন সময় হাই বলতে হবে এবং কোন সময় হ্যালোটা বলতে হবে। হাইটা সাধারণত আমরা বলবো যদি সে আমার বন্ধু বান্ধব হয়, পরিচিত মানুষ হয়, অথবা ক্যাজুয়াল সিচুয়েশনে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই হাই ব্যবহার হয়। যেমন ধরুন এটা হচ্ছে একটা ইনফর্মাল ওয়ে। আপনার ফ্রেন্ড রফিকের সাথে আপনার দেখা হয়েছে, আপনি ওরে তো হাই বলবেন কারণ ওর সাথে আপনার সম্পর্কটা হচ্ছে ইনফর্মাল। তারপর হচ্ছে হ্যালো। এটা হচ্ছে একটা পলাইট বা ফর্মাল ওয়েতে যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন হ্যালো বলবেন। যেমন নতুন মানুষ, অফিস, ফোন কল ইত্যাদিতে আপনাদেরকে কি বলতে হয়? হ্যালো বলতে হয়। ফর অ্যান এক্সাম্পল ধরেন আপনি আপনার বসের রুমে প্রবেশ করলেন, তখন ওনাকে গিয়ে যদি হাই বলেন তাহলে জিনিসটা ইনফর্মাল হয়ে যায়। তখন আপনি ওনাকে কি বলতে পারেন? হ্যালো, হ্যালো মিস্টার রফিক অথবা হ্যালো মিস্টার সুমন, স্যার। মানে যেই হোক না কেন, জাস্ট ফর্মাল ওয়েতে বলতে গেলে ওনাকে কি বলবেন? হ্যালো বলবেন। এরপর আসেন যেমন হাই রহিম, হ্যালো স্যার। স্যারদের সাথে হাই হ্যালো বসে, হাইটা ইনফর্মাল হয়। এরপর আরো কিছু গ্রিটিংস আছে যেটা হচ্ছে আমরা কখনো মানে সময়ের ব্যবধানে বা সময়ের ক্ষেত্রে কখনো কাউকে গুড মর্নিং বলতে হয়, কখনো কাউকে গুড আফটারনুন বলতে হয়, কখনো কাউকে গুড নাইট বলতে হয়। তো এগুলো হচ্ছে এক এক ধরনের গ্রিটিংস। আমাদেরকে আগে জানতে হবে এই গ্রিটিংস গুলা কোনটা কোন সময় বসে। নাম্বার 1, সকাল থেকে প্রায় 12টা পর্যন্ত আপনাকে ব্যবহার করতে হবে কি? গুড মর্নিং। অর্থাৎ এটা হচ্ছে যে আমরা যদি সকাল থেকে প্রায় দুপুর 12টা পর্যন্ত কারোর সাথে দেখা হয় তখন তাকে আমরা কি বলবো? গুড মর্নিং স্যার অথবা গুড মর্নিং ম্যাম। তারপরে আফটারনুন, দুপুর 12টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, মানে ধরেন 5টার আগ পর্যন্ত আর কি, সাধারণত আমি যেটারে বলে আর কি। এই ধরনের সময়কে আপনি কি বলবেন? গুড আফটারনুন। অর্থাৎ কারোর সাথে আপনার দুপুর 12টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত দেখা হয়েছে বা 5টার আগ পর্যন্ত দেখা হয়েছে তখন তাকে বলবেন গুড আফটারনুন। তারপরে গুড নাইট। তাহলে গুড নাইটটা আপনি কখন বলবেন? যেমন এটা সাধারণত গ্রিটিংস হিসাবে ব্যবহৃত হয় না। এটা সাধারণত গ্রিটিংস হিসাবে ব্যবহৃত হয় না। এটা রাতে বিদায় নেওয়ার সময় বললেই হয়। মানে ধরেন আজকে রাত্রে ওনার সাথে বিদায় নিয়ে নিবেন। ঘড়ি এখন 7টা বাজে। তারপরে ওনার সাথে আর আজকে আপনার দেখা হওয়ার চান্সেস নাই। তখন আপনি ওনাকে কি বলতে পারেন? গুড নাইট বলে চলে আসতে পারেন। এক্সাম্পল, গুড মর্নিং এভরিওয়ান। যেমন আমাদের সকালে যখন আমি আমার স্টুডেন্টদের সাথে আগে দেখা হইতো তখন আমি ওদের সবাইকে বলতাম গুড মর্নিং এভরিওয়ান। তারপর দুপুর 12টার পরে যে ব্যাচগুলো থাকতো ওদেরকে বলতাম গুড আফটারনুন স্যার। আর রাত্রে যখন একবার শেষ বেচ, মানে শেষ বেচ 8টার সময় শেষ বেচ ছিল আমার, ওইটা যখন আমি শেষ করতাম তখন ওনাদেরকে বলতাম গুড নাইট। গুড নাইট স্টুডেন্টস অথবা গুড নাইট টিচার। এরপরে দেখেন হাউ আর ইউ। এই জিনিসটা খুবই কমন। আমরা কারোর সাথে দেখা হলে মানে ফর্মালিটিজ এর ক্ষেত্রেও মাঝে মধ্যে জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন বা আপনি কেমন আছেন। আর আপনি চাইলে এটারে হাউ আর ইউ বলতে পারেন। মানে এই হাউ আর ইউটারে আবার অনেকভাবে বলা যায়। জাস্ট আমি একটু আপনাদেরকে ডিফারেন্ট জিনিসগুলো শিখাইতে চাই, যার কারণে আমি একটু হাউ আর ইউ কে কয়ভাবে বলা যায় ওইগুলা নিয়ে একটু বিস্তারিতভাবে বলতে চাচ্ছি। হাউ আর ইউ, আপনি কারোর সাথে দেখা হলে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এটারে জিজ্ঞাসা করতে পারেন হাউ আর ইউ বলে, অথবা বলতে পারেন হাউ আর ইউ ডুইং, অথবা হাউ ইজ ইট গোয়িং, অথবা হাউ হ্যাভ ইউ বিন, অথবা বলা যায় হোয়াটসঅ্যাপ, অথবা আর ইউ ওকে, হাউজ এভরিথিং, হাউ ডু ইউ ফিল টুডে। এই সবগুলার অর্থই কিন্তু একটা, মানে সবগুলার সারমর্ম হচ্ছে আপনি কেমন আছেন, আপনি কি ঠিক আছেন, এইটাই। সো আপনি এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অর্থাৎ এখন থেকে যার সাথেই দেখা হবে তাকে আপনি হাউ আর ইউর বদলে যদি চান যে অন্যভাবে জিনিসগুলা বলতে, মানে একটু স্টাইল করে বলতে, তো বলতে পারেন হাউ হ্যাভ ইউ বিন, আর ইউ ওকে, হাউজ এভরিথিং, হাউ ডু ইউ ফিল টুডে। এই জিনিসগুলা বলা যায়। এখন আপনি তো জাস্ট বললেই হবে না, মানে প্রশ্ন করা শিখলে হবে না। অবশ্যই আপনাকে হাউ আর ইউ এর উত্তর কিভাবে দিতে হয় বা দেওয়া যায় ওইটাও জানতে হবে। এখন হাউ আর ইউ, আপনার, আপনি কেমন আছেন, এটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। আমি এটা বুঝাইতে চাইতেছি আপনি ভালোও থাকতে পারেন, আপনি খারাপও থাকতে পারেন। পজিটিভ আনসার, যদি আপনি ভালো হন তাহলে বলবেন আই এম ফাইন, আই এম গুড, আই এম গ্রেট, আই এম প্রিটি গুড, আই এম ডুইং ওয়েল, এভরিথিং ইজ ফাইন, নট ব্যাড, অথবা আই এম এক্সিলেন্ট। এখন নেগেটিভ বা টায়ার্ড আনসার, যেমন আপনি অনেকক্ষণ কাজ করলেন, লাইক 8-10 ঘন্টা কাজ করলেন, কেউ এসে আপনার জিজ্ঞাসা করলো হাউ হাউ ডু ইউ ফিল টুডে অথবা হাউ আর ইউ, আপনি বলবেন আই এম টায়ার্ড।
অথবা আপনার ধরেন এই দিন ভালো যায় নাই বা আপনি ভালো না, আপনি বলবেন নট সো গুড। আবার আপনাদের বা আমাদের সবারই একটা কমন সমস্যা, আপনারা বা আমরা বেশিরভাগই 12 মাসের মধ্যে 8 মাস অসুস্থ থাকি, তো বলবো আই এম আ বিট সিক, আই হ্যাভ হ্যাড আ রাফ ডে টুডে, মানে আই হ্যাভ হ্যাড আ রাফ ডে, মানে আপনার একটা খারাপ দিন গেছে, ধরেন আপনি আজকে বের হইছেন, 500 টাকা নিয়ে বের হয়েছিলেন, ওইটা হারায় ফেলছে, আপনার মন খারাপ। তো আপনাকে এসে কেউ বললো যে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, আপনি বললেন আই হ্যাভ হ্যাড আ রাফ ডে, আজকে আমার একটা খুবই খারাপ দিন গেছে রে ভাই। এরপরে আপনি এটারে বলতে পারেন কুড বি বেটার। এরপরে পলাইট রিটার্ন মানে হচ্ছে, যখন আপনার একজন মানুষ জিজ্ঞাসা করলো এত সুন্দর করে যে তুমি কেমন আছো, এটা আপনি উত্তর দেওয়ার পর যদি ওরে জিজ্ঞাসা না করেন যে আপনি কেমন আছেন, তাইলে এটার সিলি দেখায়। এখন পলাইট রিটার্ন মানে আমি ওইটাই বুঝাইতে চাইছি, যখন কেউ আপনাকে প্রশ্ন করবে আপনি কেমন আছেন, তখন আপনি ওনাকে উত্তর দিবেন এন্ড ইউ, অথবা বলতে পারেন হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো, এইগুলা আর কি। এক্সাম্পল, হাউ আর ইউ, আই এম গুড, থ্যাংক ইউ, এন্ড ইউ, আমি ভালো আছি, ধন্যবাদ, তুমি কেমন আছো, জিনিসগুলো সুন্দর দেখায় আর কি, মানে ফর্মালি পলাইট রিটার্ন যেগুলো বলা হয়। তারপরে সবাই এই সাথে দেখেন মাঝে মধ্যে এই জিনিসটা খুব বেশি হয় আপনাদেরকে, মানে হোয়াটস গোয়িং অন, এই জিনিসটা সাধারণত বারবার মানুষ বলে আপনাদেরকে ইংরেজিতে। এখন হোয়াটস গোয়িং অন মানেটা হচ্ছে কি হচ্ছে বা কি খবর বা কি চলছে। ফর এন এক্সাম্পল, আপনি ক্লাসে বইসা প্রেজেন্টেশনের নাম কইরা বা গ্রুপ স্টাডির নাম কইরা অনেক হই হুল্লোড় করতেছেন, আইসা ওই রুম থেকে স্যার বলতেছে হোয়াটস গোয়িং অন, এখানে কি হচ্ছে। বা এই জিনিসগুলা খুবই কমন। আপনি ধরেন এইদিকে যাচ্ছেন, স্পিকারে কেউ গান বাজাইতেছে, আপনার খুব বিরক্ত লাগতেছে, আপনি গিয়ে বলবেন হোয়াটস গোয়িং অন, এখানে কি হচ্ছে, কি চলছে। এর উত্তর যদি আপনি ওনাকে উত্তর না দিতে চান, তাহলে বলবেন নাথিং মাচ, মানে কিছুই না, অথবা নাথিং, জাস্ট নাথিং বলবেন, যে আপনি আসলে উত্তর দিতে রাজি না বা প্রস্তুত না, আপনি নাথিং বলবেন, অথবা নট মাচ। আর যদি দেখেন না আপনি যেটাই করতেছেন বা চলতেছেন এটা ওকে আছে, তাহলে বলবেন এভরিথিং ইজ ওকে। আর যদি যে আপনি কাজ করতেছেন, ও এসে আপনারা বলতেছে হোয়াটস গোয়িং অন, এখানে কি হচ্ছে, তখন আপনি এর উত্তর দিবেন জাস্ট ওয়ার্কিং, মানে কাজ করতেছি। অথবা আপনি ধরেন যে পড়াশোনায় আছেন, ও এসে আপনাকে কি করতেছে, বলতেছে হোয়াটস গোয়িং অন, আপনি বলবেন আই এম স্টাডিং নাও, আমি পড়তেছি এখন। অথবা আপনি রিল্যাক্স করতেছেন, ও এসে আপনারা বলতেছে যে এখানে কি চলতেছে, আপনি বলবেন জাস্ট রিল্যাক্সিং। অথবা লাস্টে বলা যায় সেম এজ ইউজুয়াল, হোয়াটএভার। এক্সাম্পল, হোয়াটস গোয়িং অন, নাথিং মাচ, জাস্ট চিলিং। আপনার আম্মু, ধরেন আপনি আপনার বাসায় গেছেন, আপনার বাসায় 2টা রুম, একটাতে আম্মু আছে, একটাতে আপনি আপনার বন্ধুদের নিয়ে আড্ডা দিতেছেন। আইসা হঠাৎ করে আপনার আম্মু এত হই হুল্লোড় শুনে আইসা বললো হোয়াটস গোয়িং অন, আপনি বলবেন নাথিং মাচ আম্মু, জাস্ট চিলিং। অর্থাৎ বেশি কিছু না, জাস্ট চিল করতেছি। দেখেন আবার এইগুলা বলার পর যদি আপনাদের কে আম্মু জুতা পেটা করে, এর জন্য আমি কিন্তু দায়ভার গ্রহণ করতে পারবো না। কারোর প্রফেশন জানতে চাইলে এইটা ভেরি ভেরি কমন কোয়েশ্চন, আমরা সবাই কারো না কারোর প্রফেশন জানতে চাই। প্রফেশন জানাটা কিন্তু ভেরি সিম্পল একটা কোয়েশ্চন। আমরা যেখানে এটা বেশিরভাগ ক্ষেত্রে এই প্রফেশনটা জানতে চাই। এখন যে কোনো ব্যক্তি থেকে আমরা তার যদি প্রফেশন জানতে চাই, তখন তারা কিভাবে বলতে পারবো? প্রশ্ন করার উপায়, প্রফেশন সম্পর্কে কমন কোয়েশ্চন, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, হোয়াট ইজ ইয়োর প্রফেশন, আপনার প্রফেশন কি। অথবা আপনি বলতে পারেন হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, আপনি বেঁচে থাকার জন্য কি করেন, বা আপনি আসলে কি প্রফেশনে আছেন, এইটারই সাধারণত এইভাবে বলা যায়। হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো, আর ইউ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক, অথবা বলা হয় আপনাকে আপনি কি শিক্ষার্থী নাকি আপনি কাজ করতেছেন। এখন দেখেন এই জিনিসটা খুবই ভেরি নর্মাল থিংস, মানে এটা আপনার জেনে রাখা প্রয়োজন। কারো প্রফেশন জানতে চাইলে কিভাবে প্রশ্ন করতে হয়, প্রফেশন জানা খুবই কমন। এখন আপনি একটা ছেলেরে ভালো লাগলো, বুঝছেন, সাদিয়া সুমাইয়াকে বলতেছি, আপনার একটা ছেলেকে ভালো লাগলো, আপনার আম্মু পরে আপনাকে জিজ্ঞাসাই করতে পারে ও কি করে, বা আপনার আম্মু বলল পোলাটারে নিয়ে আসিস, আপনি নিয়ে গেলেন, আপনার আম্মুকে বলবেন যে আম্মু আমার বয়ফ্রেন্ড তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা বুঝে না, তাহলে আপনাকে এইভাবে কোয়েশ্চন করতে হবে। ওনার প্রফেশন জানতে চাইলে কিভাবে কোয়েশ্চন করতে হবে বলে আপনাকে বলতে হবে হোয়াট ডু ইউ ডু, অথবা হোয়াট ইজ ইউর প্রফেশন, অথবা হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, অথবা হোয়ার ডু ইউ ওয়ার্ক। এরপরে আর ইউ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক, এইগুলা ভাবে বলা যায় আর কি। তো প্রফেশনের উত্তর দেওয়ার উপায়, যেমন ধরেন স্ট্রাকচার, যদি আপনি আপনার নিজের প্রফেশনের উত্তর দেন, তাহলে বলবেন আই এম, বলার পরে আপনি যে প্রফেশন আছেন ওইটা বলবেন আর কি। এক্সাম্পল দেই, যেমন আপনি একজন শিক্ষার্থী, বলবেন আই এম আ স্টুডেন্ট। আপনি একজন টিচার, আপনি বলবেন আই এম আ টিচার। অথবা ধরেন আপনি ডাক্তার হিসেবে কাজ করেন, বলবেন আই ওয়ার্ক এজ আ ডক্টর। অথবা আই এম এন ইঞ্জিনিয়ার, আই রান আ বিজনেস, আই এম আ বিজনেসম্যান। ইটস আ নাইস আনসার, বাট এইটার থেকেও মোর বেটার আনসার হচ্ছে আই রান আ বিজনেস। অথবা আপনি ব্যাংকে কাজ করেন,
আই এম আ ব্যাংকার, ইটস আ নাইস আনসার, বাট এর থেকেও বেটার আনসার হচ্ছে আই ওয়ার্ক ইন আ ব্যাংক, আই ওয়ার্ক ইন আ ব্যাংক। More natural answers, I work as a software engineer in অমুক কোম্পানি তমুক কোম্পানি, I teach at a school, I'm studying at university। এইগুলাকে I'm a student না বলে জাস্ট I'm studying at university, এগুলো হচ্ছে পলাইট এবং নাইস আনসার। এখন আসেন নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশন দেওয়া শিখবো আমরা। কিভাবে নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশন দিতে হয়। নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য এই কয়েকটা অর্ডার আপনাকে ফলো করতে হবে। যেমন প্রথমে আপনাকে শুরু করতে হবে গ্রিটিংস দিয়ে। আমরা আগে উপরে শিখে আসছি গ্রিটিংস গুলা কি। তারপর আপনার নাম বলবেন, তারপর আপনি কোথা থেকে বলতেছেন, ফ্রম হোয়ার, মানে আপনি কোথায় বসবাস করেন এটা বলবেন, তারপর আপনার প্রফেশন বলবেন, আপনার হবি বা আপনার ইন্টারেস্ট বলবেন, তারপর ক্লোজিং লাইন। যেমন সিম্পল সেলফ ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে গ্রিটিংস দিবেন হ্যালো অথবা হাই। যদি বন্ধুকে বলেন তাহলে, বা আপনার বন্ধু তো আপনার সবকিছু জানে, তো আপনি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই ধরনের ইন্ট্রোডাকশন গুলা দিতে হচ্ছে কোনো পোলাইট সেক্টরে। তো আপনি বলবেন হ্যালো, তারপরে আমার স্ট্রাকচার অনুযায়ী, রুলস অনুযায়ী, অর্ডার অনুযায়ী নেম বলতে হবে। তো মাই নেম ইজ ড্যাশ, মাই নেম ইজ সকিনা, আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম সিলেট। তারপর আপনি যদি স্টুডেন্ট হন বলবেন আই এম আ স্টুডেন্ট, অথবা আই ওয়ার্ক অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। তারপর মাই হবিজ আর, আপনার হবিগুলা কি কি এগুলা বলবেন। যেমন মাই হবিজ আর প্লেইং ফুটবল, মাই হবিজ আর ওয়াচিং মুভি, এইগুলা আর কি। একবারে শেষে ক্লোজিং নাইস টু মিট ইউ বলে। এটা হচ্ছে গ্রিটিংস। এখন আমি এক্সাম্পল দিলাম হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহিম আহমদ। এটা কিন্তু আমার ইন্ট্রোডাকশন না। আচ্ছা, এটা হচ্ছে যে একটা এক্সাম্পল দিছি আর কি জাস্ট। সো আমি বলতে পারি হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আলী হাসান আদনান, আই এম ফ্রম সিলেট, বাংলাদেশ। আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার, অথবা আই ওয়ার্ক এজ অ্যান ট্রেইনি সলিসিটর। তারপর মাই হবিজ আর রিডিং বুকস অ্যান্ড প্লেইং ফুটবল, এটা কিন্তু মিলে গেছে। তারপর নাইস টু মিট ইউ অল। এইগুলো আপনারা আর কি নিজের মতো করে প্র্যাকটিস করবেন। এখন কেউ জব হোল্ডার হলে কিভাবে বলবে? গুড মর্নিং, আই এম হাসান আলী, আই এম ফ্রম চট্টগ্রাম, আই ওয়ার্ক এজ এ গ্রাফিক ডিজাইনার, আই এনজয় ট্রাভেলিং এন্ড ফটোগ্রাফি, থ্যাংক ইউ। এখন ইম্পর্টেন্ট রুল আমি কিছু দিছি যে আই এম ব্যবহার কার সাথে হয়। যেমন আই এম আ স্টুডেন্ট, আই স্টুডেন্ট, এগুলা বলা যায় না। আমি সাধারণত আই এম ব্যবহার করব নিজের প্রফেশন যদি আমার আমার মাধ্যমে বলি তাহলে আই এম আ স্টুডেন্ট। নিজের নাম বলার সময় আপনি সাধারণত যদি মাই দিয়ে শুরু করেন তাহলে বলবেন মাই নেম ইজ করিম, অথবা আই দিয়ে শুরু করলে আই এর সাথে এম বসবে। প্লেস কিভাবে বলতে হয়? প্লেসের সাথে এম বসে অবশ্যই। আই এম ফ্রম বাংলাদেশ, আই ফ্রম বাংলাদেশ, ইটস নট নাইস। শর্ট এন্ড ক্লিয়ার রাখা। হ্যাঁ, এইগুলো আসলে স্মাইল এন্ড কনফিডেন্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার, বুঝছেন? এইগুলা সবসময় মাথায় রাখতে হবে। সো এইটাই ছিল আজকে আমাদের বেসিক ক্লাসের ৩ নাম্বার ক্লাস আর কি। ইনশাল্লাহ ৪ নাম্বার ক্লাসে আমি জাস্ট ডিরেক্ট কুয়েশনে চলে যাব, কিভাবে একটা পদ্ধতি ব্যবহার করে স্পিকিং শেখা যায়, মানে ডিরেক্ট স্পিকিং এ চলে যাব। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস।